আজকের বিষয়টি হচ্ছে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হচ্ছে যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। তাহলে আমরা জশ্নে জুলুস কাকে বলে? এটি হচ্ছে যে জশ্নে মানে, জশ্নে শব্দটি ফার্সি শব্দের অর্থ হচ্ছে যে খুশি বা আনন্দ, আর জুলুস আরবি শব্দ। এর অর্থ সম্পর্কে ফিরুজুল গদ 662 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে, জুলুস হলো অনেক লোক কোনো কাজ বা বিশেষ সময়ে একত্রিত হয়ে আমির ও বাদশাহদের সাওয়ারে নিয়ে বাজার ও শহরের মধ্যে দিয়ে অতিক্রম করা। অর্থ হচ্ছে যে যিনি আমির, আমির মানে যিনাকে আমরা নেতা মানি, সেটি হচ্ছে তাকে নিয়ে আমরা কি করি? তাকে নিয়ে আমরা অতিক্রম মানি স্লোগান দিয়ে হেঁটে যাওয়া। আর এটি বলানো হচ্ছে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দুনিয়াতে তাশরীফ এনেছেন 12 রবিউল আউয়াল, সেহেতু আমরা ওই দিনকে স্মরণ করে জুলুস করি এবং আমাদের হুজুর কেবলা আওলাদে রসুল হুজুর তাহাশা মাদ্দাজুল আলী হুজুর কেবলাকে নিয়ে আমরা এই জুলুস আনন্দ উদযাপন করি। ঈদে মিলাদুন নবীর অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার শুভ আগমন উপলক্ষে আনন্দ পালন করা। তাহলে ঈদ মানে খুশি, মিলাদুন নবী মানে জন্ম। সুতরাং জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুনিয়া আগমন বা মিলাদুন নবী উপলক্ষে আনন্দ শুভযাত্রা বের করা। তাহলে আপনারা বুঝেছেন ঈদে মিলাদুন নবী কাকে বলে। এবং আমি আজকে বিষয়টি দীর্ঘ করব না, তবে কিছু আয়াত দিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে। কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে হাবিব, আপনি বলে দিন আল্লাহর অনুগ্রহ এলম ও তার রহমত, রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তিতে তাদের মুমিনদের খুশি ঈদ উদযাপন করা উচিত, এবং আর সেটা হবে তাদের জমাকৃত ধন সম্পদ অপেক্ষা শ্রেয়। এই আয়াতে আল্লাহর ফদল, অনুগ্রহ বা আল্লাহর রহমত, রহমাতুল লিল আলামিন পাওয়ার পরে মুমিনদের খুশি মানে ঈদ উদযাপন করার নির্দেশ মহান আল্লাহ দিয়েছেন। এই আয়াতে বাক্যায় বিখ্যাত তাফসীরকার ও হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ওয়াফাত 911 হিজরিতে লিখেছেন। ইমাম আবু শাইখ ইস্পাহানী রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে উল্লেখ করেন, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতে ব্যাখ্যায় বললেন, এখানে আল্লাহর ফদল বা অনুগ্রহ দ্বারা ইলম বা জ্ঞানকে এবং রহমত দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। যেমন মহান আল্লাহ ইরশাদ করেন,
হে হাবিব, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 107। তাহলে বোঝা যায় মিলাদুন্নবী আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন ঈদ, এই আনন্দ উদযাপন করার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমরা পেয়েছি। তাই আপনারা যারা জুলুস সম্পর্কে দলাদলি করেন, এই দলাদলি, মারামারি, হাড়াহাড়ি, তারপরে ফসাদ সৃষ্টি না করে আপনারা বুঝেন ঈদে মিলাদুন্নবী কী জিনিস। ঈদে মিলাদুন্নবী আপনারা সবাই পালন করেন। তাই সবার যদি আমার কথাবার্তার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কেমন হয়েছে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।